বিগত প্রায় ৩ বছর এবং সামনে আপনার এপ্রিল হলে ৪ বছর হবে। আমাদের কোঅপারেটিভ ব্যাংকের যারা লোন নেয় এবং যারা শেয়ার হোল্ডার তাদের পাওনা লভ্যাংশে টাকা আটকে, হাজার হাজার টাকা আটকে, এবং বছরের শেষে যে স্মারক পাওয়া যায় সে টাকাও আটকে। কারণটা কি? বলছে না ইলেকশন হচ্ছে না, বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে না। কিন্তু তার জন্য তো দায়ী আমরা নয়, আমরা কর্মীরা এখানে লোন নিই, আমরা আমাদের পাওনা টাকা আমরা বুঝে নেবো। ইলেকশন হয়নি তার জন্য কে দায়ী সেটা কর্তৃপক্ষ বুঝবে, আমরা বুঝবো না। আমরা কর্তৃপক্ষের আগেও বহুতবার আবেদন জানিয়েছি, কিন্তু কোনো এক কুচক্রী এখান থেকে বহিরাগত লোক আছে কিছু, যারা এই ব্যাংকটাকে নষ্ট করতে চাইছে, পরিষেবা নষ্ট করতে চাইছে, তারা ইলেকশনটা বন্ধ করেছে। এর আগেও ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। আমাদের কর্মীরা এখন সবাই মিলে শেয়ার হোল্ডার এক জায়গা হয়েছি। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, কতিবার আবেদন জানাচ্ছি যে আপনারা ইমিডিয়েট ইলেকশন নির্বাচন করুন এবং বোর্ড অফ ডাইরেক্টর গঠন করুন, করে কর্মীদের ডিভিডেন্ড ফিরিয়ে দিন, নাহলে কিন্তু আমরা এই ব্যাংকে কিন্তু অবস্থান বিক্ষোভ আমরা চালিয়ে যাবো। আজকে আমরা সবাই মিলে এসেছি, আমরা ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম বন্ধ করেছি। আমরা চাইছি যে না হয় সে আগামী দিনে আরো শক্তিশালী হোক। মঙ্গল ভান্ডারী ভাবে আমাদের এখানে যা হিসাবপত্র হয় তার সেই অনুযায়ী আমাদের আর্থিক অবস্থা খুব ভালো। প্রতি বছর সেই মতো আমাদের বোর্ড 10% করে ডিভিডেন্ড দেয়। এখন আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে আগস্ট 2021 সালে। তারপর থেকে ইলেকশনের মাধ্যমে নতুন করে বোর্ড হওয়ার আমরা অপেক্ষায় আছি। এখন আপাতত স্পেশাল অফিসার দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, সেই মতো আমাদের সোসাইটি চলছে। তো যতক্ষণ না নতুন করে ইলেকশন অফিসার দিচ্ছেন গভর্নমেন্ট থেকে, নতুন করে বোর্ড তৈরি হবে, ততক্ষণ আমরা ডিভিডেন্ডের দিকে এগোতে পারছি না। কারণ কোঅপারেটিভ অ্যাক্ট, কোঅপারেটিভ রুলস অনুযায়ী আমরা হাত পা বাঁধা। কোঅপারেটিভ অ্যাক্ট অনুযায়ী আপনার জেনারেল মিটিং হবে, জেনারেল মিটিং অ্যাপ্রুভ করবে, তবেই মেম্বারদের আমরা ডিভিডেন্ড দিতে পারি। এই একটা জায়গাতে আমরা আটকে আছি। যতক্ষণ না এই ব্যাপারটা হচ্ছে ততক্ষণ অন্য বিকল্প আমরা রাস্তা পাচ্ছি না। আমরা বারবার চিঠি দিয়েছি এআরসিএস, বিআরসিএস, আরসিএস এবং মন্ত্রী মশাইকে।